দিনী ভাই ও বোন, চলে এসেছে পবিত্র শবে মেয়ারাজ 2026 সালের। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ মাস এবং পবিত্র শবে মেয়ারাজ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র শবে মেয়ারাজের মাস চলছে, রজব মাস চলছে। রজব মাস আল্লাহ তাআলার রহমতের মাস, বরকতের মাস। এই শ্রেষ্ঠ মাসে আমার মা বোনেরা, আপনারা কয়টি রোজা রাখবেন? রোজা রাখার নিয়ত কি? কোন কোন দিনে আপনারা রোজা রাখবেন? এবং এই রজব মাসে, শবে মেয়ারাজের মাসে আপনারা কত রাকাত নামাজ পড়বেন? কোন সূরা দিয়ে নামাজ পড়বেন? নিয়ত কিভাবে? এবং শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়বেন এবং কোন সূরা দিয়ে নামাজ পড়বেন? নিয়ত কিভাবে? আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব। শবে মেয়ারাজ কবে? আর মাত্র কয়েকদিন বাকি আছে। কত তারিখে শবে মেয়ারাজ, কী বারে শবে মেয়ারাজ, সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তারপর এই রজব মাসে, শবে মেয়ারাজের মাসে এবং পবিত্র শবে মেয়ারাজের রাতে দিনে কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন, সব আপনাদেরকে জানিয়ে দেব। তারপর কিভাবে মুনাজাত করবেন, শুরুতে কি পড়বেন, মুনাজাতের শেষে কি পড়বেন, মাঝে কি পড়বেন, আপনাদেরকে জানিয়ে দেব। ও আমার মা বোনেরা, আপনারা তো অপেক্ষায় আছেন কবে শবে মেয়ারাজ আসবে। আল্লাহু আকবার। শবে মেয়ারাজের মাস চলছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন, সুবহান সে সত্তা যে আল্লাহ তাআলা তার বন্ধুকে, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তারপর আল্লাহ নিদর্শনাবলী দেখিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বন্ধুকে মেহমান বানায়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন এই রজব মাসে, পবিত্র শবে মেয়ারাজের রাতে। নবীজি যখন মেয়ারাজে গেলেন, আল্লাহ তাআলা নবীজিকে বিশেষ শ্রেষ্ঠ একটি গিফট করলেন। সেটি হলো উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলেন। প্রথমে দিলেন 50 ওয়াক্ত। নবীজি চিন্তা করলেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে। উম্মতের কথা চিন্তা করতে করতে 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার উম্মতরা আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে মেয়ারাজের মাস, রজব মাস চলতেছে। প্রথমে আমরা জেনে নিব শবে মেয়ারাজ কবে। আরবি তারিখ অনুযায়ী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত হলো পবিত্র শবে মেয়ারাজ। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে হচ্ছে কি? পবিত্র শবে মেয়ারাজ। প্রিয় মা বোনেরা আমার, ইংরেজি তারিখ অনুযায়ী জানুয়ারির 16 তারিখ হলো পবিত্র শবে মেয়ারাজ। জানুয়ারির 16 তারিখ আর বার হিসেবে শুক্রবার। তাহলে আমরা শবে মেয়ারাজ 2026 সালের কবে আমরা তা জেনে নিলাম। এবার আসুন, এই পবিত্র শবে মেয়ারাজের মাসে, রজব মাসে আমরা কয়টি রোজা রাখবো? নবীজি তো হাদিসের মধ্যে বলছেন, উম্মত শুনে নাও, তোমরা রজব মাসে বেশি বেশি পরিমাণে রোজা রাখো। এই রহমতের মাসে আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা খুলে দেন। এই রজব মাসে, শবে মেয়ারাজের মাসে আমরা 3 প্রকারের রোজা রাখবো, যে রোজাগুলো রাসূল নিজে রাখতেন। 1 নাম্বার, প্রথম প্রকারের রোজা হলো এই রজব মাসে প্রত্যেক সোমবার দিনের রোজাটি রাখবেন। নবীজি নিজে রেখেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবার দিনের রোজাটি রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনে নাও,
এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, সেজন্য আমি এই সোমবার দিনের রোজা রাখি। তারপর থেকে সাহাবারা প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। রোজা রাখার নিয়তটি এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করছি। এভাবে নিয়ত করে রোজা রাখবেন। রবিবার রাতে সাহরি খাবেন, সোমবার দিন রোজা রাখবেন। দ্বিতীয় নাম্বার রোজা, দ্বিতীয় প্রকারের রোজা হলো প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজাটি রাখবেন। বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। রোজা রাখার নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করছি। নবীজি প্রত্যেক বৃহস্পতিবার দিন নিজে রোজা রেখেছেন। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? নবীজি বললেন, আল্লাহ তাআলার নির্দেশে জমিনে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে। ওই ফেরেশতারা বান্দার আমলনামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই, আমার আমলনামা যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এটা হলো দ্বিতীয় নাম্বার রোজা। বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। তৃতীয় নাম্বারের রোজা, তৃতীয় প্রকারের রোজা হলো আইয়ামে বীজের রোজাটি রাখবেন। আইয়ামে বীজ কবে? প্রত্যেক আরবি চন্দ্র তারিখ, এই রজব মাসের 13, 14, 15, রজব মাসের 13, 14, 15 তারিখে 3টি রোজা রাখবেন। নবীজি রোজাটিকে খুব ভালোবাসতেন, মিস করতেন না। রজব মাসে এই 3টি রোজা রাখতেন। নবীজি এই রোজাগুলা খুব যত্নের সাথে রাখতেন। নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করেছি। আর বিশেষ করে শবে মেরাজের দিনে আপনি রোজা রাখতে পারেন। যেহেতু শবে মেরাজ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, আপনি সাহরি খাবেন, ইবাদত বন্দেগী করে রাতের বেলা সাহরি খাবেন। 27 তারিখে রোজা রাখবেন, অর্থাৎ 17 জানুয়ারি আপনি রোজা রাখবেন। 16 জানুয়ারি দিবাগত রাত্রিতে, 16 জানুয়ারি রাত্রে সাহরি খাবেন, 17 জানুয়ারি আপনি রোজা রাখবেন, নফল রোজা। প্রিয় মা বোনেরা আমার, এই রোজাগুলা রেখে কোনো অন্যায় অপরাধ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। নেক আমল বেশি বেশি করবেন, ইবাদত বন্দেগী করবেন। তাহলে রোজার ব্যাপারটি আমাদের ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা এই পবিত্র রজব মাসে, শবে মেরাজের মাসে এবং পবিত্র শবে মেরাজের রাতে দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব এবং নিয়ত কীভাবে আমরা জেনে নেই। এই পবিত্র শবে মেরাজের মাসে এবং শবে মেরাজের রাতে দিনে আমরা যে নামাজগুলা পড়ব, 1 নাম্বার নামাজ হলো এই রজব মাসে শবে মেরাজের রাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ নবীজিকে হাদিয়া দিলেন, আমরা পেয়ে গেলাম। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন এই মাসে যেন মিস না যায়। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজটি পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই মিস যেন না হয়। ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। 5 ওয়াক্ত নামাজ বড় দামি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করেন। আর নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। 7 আসমান পাড়ি দিয়ে নবীজি মেরাজে গেলেন। আর ইমানদারদের জন্য মেরাজ হলো আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হলো নামাজ। কেননা যখন মুমিন নামাজের সিজদার মধ্যে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা পুরো রজব মাসে, পুরো শবে মেরাজের মাসে এবং শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই শবে মেরাজের রাতেও পড়বেন এবং পুরো মাসে তাহাজ্জুদের নামাজ পড়বেন।
কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। যে কোনো সূরা দিয়ে, ছোট্ট হলেও সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। 2 রাকাত করে পড়বেন, কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর, জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবেন। 3 নম্বর নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পড়ার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নামাজের নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেছি, নফল নামাজ আদায় করতেছি। 2 রাকাত করে 4 রাকাত যে কোনো সূরা দিয়ে পড়বেন। 2টা হাদিসে 2 রকমের ফজিলত বর্ণনা আছে। যদি কেউ ইশরাকের নামাজ পড়ে, রাসূল বলেন আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় তাহলে আপনার আর কোনো কিছুর অভাব থাকবে না। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার নেকি পাওয়া যায়। ইশরাকের নামাজ পড়বেন, এটা রজব মাসে প্রত্যেক দিন পড়বেন এই নামাজ, এবং শবে মেরাজের রাতে দিনে পড়বেন। বিশেষ করে শবে মেরাজের রাতে 12 রাকাত নফল নামাজ পড়বেন। 12 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12, আপনার যত রাকাত মনে চায়, বাধ্যকতা নয়, আপনার যত রাকাত ইচ্ছে, এটা নফল নামাজ, আপনি পড়লে সওয়াব পাবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আমরা নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম। পুরো রজব মাসে শবে মেরাজের মাসে কি কি নামাজ পড়ব এবং শবে মেরাজের রাতে দিনে কি নামাজ পড়বে এটাও আমরা জেনে নিলাম। এবার আসুন পবিত্র শবে মেরাজের মাসে, রজব মাসে এবং শবে মেরাজের রাতে দিনে আমরা কি কি দোয়া, ইস্তিগফার, জিকির করব, আসুন আমরা জেনে নিই। 1 নম্বর হলো দুরূদ শরীফ পড়ব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দুরূদ শরীফ পড়ব। রাতের বেলা ঘুমানোর আগে 11 বার করে দুরূদ শরীফ পড়ব। শবে মেরাজের রাতে দিনে সেমভাবে আমরা দুরূদ শরীফ পড়ব। যারা পারেন নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। 2 নম্বর দোয়া হলো, নবীজি সাল্লাল্লাহু এই রজব মাসে, শবে মেরাজের মাসে এবং শাবান মাসে একটি দোয়া বেশি বেশি পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়বেন, অবসর সময়ে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের বরকত দাও, রমজান মাসে পৌঁছিয়ে দাও, রমজান মাস পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। 3 নম্বর দোয়া হলো, সেটি হলো ইস্তিগফার। 3 নম্বরটি হলো ইস্তিগফার, দামি ছোট্ট ইস্তিগফার। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন, শবে মেরাজের রাতে দিনে পড়বেন। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 4 নাম্বার দোয়া হলো, এটা সূরাতুল ইখলাস পড়বেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস 10 বার পড়বেন। শবে মেরাজের রাতে দিনে 10 বার করে অবসর সময় পড়তে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরাতুল ইখলাস যদি আপনি 10 বার পড়েন তাহলে কি হবে? একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দিয়ে দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আর 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রত্যেক 10 বারে 3 খতমের চেয়েও বেশি নেকি পাবেন। আর প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। 5 নাম্বার দোয়া হলো এটি জিকির। এই পুরো রজব মাসে এবং শবে মেরাজের মাসে, শবে মেরাজের রাতে দিনে এই জিকিরটি বেশি বেশি করবেন। এই জিকিরটি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পড়বেন। আফদলুজ যিকরি, নবী বলছেন এটা শ্রেষ্ঠ জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে ঈমান মজবুত হয়। এই জিকির করলে মৃত্যুর যন্ত্রণা আহসান হয়ে যায়। ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আসমানের দরজাগুলা খুলে দেন, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 11 বার আবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে 3 বার আল্লাহ পাকের নামটি পড়ে নেবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন। এটা মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষের দিকে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শবে মেরাজের মাসে, শবে মেরাজের রাতে দিনে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।